হাঁটতে পারতেছি, বসতে পারতেছি, চলাফেরা করতেছি। 20 দিন হয়েছে, 20 দিনের ভিতরে আল্লাহর রহমতে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের ডিপিআরসি আমরা কাজ করি বিভিন্ন ব্যথা বেদনা, ডিসেবিলিটি, কোমর ব্যথা, পিএলআইডি নিয়ে এবং স্ট্রোকজনিত প্যারালাইসিস, মানে শারীরিক মানসিক যত অক্ষমতা নিয়ে আমরা রিহ্যাবিলিটেশন টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছে দেশি বিদেশি সকল রুগীরা আসেন। আমাদের এই চাঁদপুর জেলার রুগী বোরহান উদ্দিন সাহেব, উনি জব করেন। উনি পিএলআইডি L5S1 এই ডায়াগনোসিসটা আমরা করছি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন ওনার মুখে আমরা শুনবো যে উনি কী কষ্ট নিয়ে আমাদের কাছে আসছে। ওনার দেখেন এখানে আমার কাছে এমআরআই আছে, ডায়াগনোসিস আমরা করেছি। বোরহান উদ্দিন সাহেব, আপনি আপনার পরিচয় দিবেন, মানে আপনার বাড়ি কোথায়, কি করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বোরহান উদ্দিন, শাহরাস্তি সুচিপাড়া গ্রাম। আমি এখানে চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর শাহরাস্তি জি থানা সুচিপাড়া গ্রাম। জি। তো আমি বিগত অনেক দিন যাবত ধরে পিএলআইডি নিয়ে অনেক সমস্যা ভোগ করতেছি। হাঁটতে পারি না, বসতে পারি না, টয়লেটও যাইতে পারি নাই। আল্লাহর রহমত ডিপিআরসি হসপিটালে আইসা স্যারের ট্রিটমেন্টে, প্রাকৃতিক ন্যাচারালভাবে ট্রিটমেন্টে, অপারেশন ছাড়া আমি মোটামুটি এখনই সুস্থ। হাঁটতে পারতেছি, বসতে পারতেছি, চলাফেরা করতেছি। কতদিন ধরে আমাদের এখানে? আমি আপনার এই ডিপিআরসিতে আসছি 20 দিন। 20 দিন? হ্যাঁ, ডিসেম্বর মাসের 9 তারিখে ভর্তি নিয়ে অর্ধবধি 20 দিন হয়েছে। 20 দিনের ভিতরে আল্লাহর রহমতে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি কি করতে হয়? আপনার কাজ কি? জব কি? জবের আর নেচার কি? আমার জীবনে আমি করছি, জব করতাম হচ্ছে আপনার এনজিও, মানে বসে থাকতেন? জি, বসা আর এবং ডাইভ, মোটরসাইকেল এগুলো, মানে খুব কোমরের উপর অত্যাচার হয়েছে? জি, পর্যাপ্ত পরিমাণে মোটরসাইকেল ডাইভ করতে হয় আমার। এখনো করতে হয়? হ্যাঁ জি, এখনো। আচ্ছা, এখন মানে বসে থাকতে আপনার কষ্ট হইতো, হাঁটতে কষ্ট হইতো? যে আমি বসে থাকতে, আমার অনেকক্ষণ বসে থাকলে আমার কোমরে জিম ধরতো। আর যখন চলাফেরা করতাম, চলাফেরা করার পরে কিছুটা ওই ব্যথা হতো, ব্যথা হওয়ার পরে আবার চলমান আবার ভালো হয়ে যায়, মানে কমতো বাড়তো, দাঁড়িয়ে থাকতে হইতো। আর বাইকে অনেক লং টাইম ড্রাইভ করার পরে মাজা পেইন হতো। জি দর্শক, এখন ওনার যে সমস্যাটা আপনারা বুঝতে পারছেন, কোমর ব্যথা, পায়ে যেত, অনেকক্ষণ বসে থাকতে পারতো না, কাজে সমস্যা হতো। উনি যেহেতু এনজিও জব করে, অনেক পরিশ্রম করতে হয়, সেটা সমস্যা হতো। আলহামদুলিল্লাহ, আধুনিক রিহ্যাব চিকিৎসা আমরা রুগীরে দেওয়ার পর রুগীর মুখে বলছে যে উনি অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কিন্তু এপিএলআইডি নিয়ে আমি আবারও বলি, এবং রুগী আমার কাছেই আছেন, এবং আমার যত রুগী পুরাতন আছেন এবং যারা আসবেন, যারা পিএলআইডিতে আক্রান্ত, তাদেরকে পুনর্বাসন, রিহ্যাব, অপারেশনবিহীন, এটা ন্যূনতম 1 থেকে 1.5 মাস করতে হয়। কিন্তু আমরা টেকনোলজি আপডেট করেছি, মানে আমাদের পদ্ধতিগুলো অনেক ইমপ্রুভ করার কারণে রুগী যে কমপ্লেইনগুলো, বসে থাকা সমস্যা, হাঁটা চলাফেরা, ব্যথা, এগুলো চলে যায়, কিন্তু রোগটা কিন্তু থেকে যায়। এই জন্য ওনাকেও বলবো এবং আপনাদেরকে বলবো, আপনারা যখন চলে যাবেন ডিপিআরসি থেকে, আরও 15-20 দিন বাসায় শুয়ে থাকবেন, শুয়ে শুয়ে ব্যায়াম করবেন। আমাদের এখান থেকে আমরা যে ওষুধপত্রগুলো দিই, এগুলো ঠিকমতো খাবেন, নিয়মগুলো মেনে চলবেন, বসা শিখিয়ে দিয়ে বসা ঠিকমতো বসবেন, ভারী কিছু সামনে ঝুঁকে টানবেন না, লাফঝাপ দিবেন না, এগুলো মেনে চলতে হবে। এবং সম্ভব হলে আস্তে আস্তে হাঁটতে হবে, এবং যদি শীত না থাকে সাঁতার কাটবেন। এই ইনস্ট্রাকশনগুলো মানতে হবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আবার আমাদেরকে একটু দেখাবেন। এটা নিয়ে হেজিটেট ফিল করার কোনো কারণ নেই। ব্যথা তীব্র হয়ে যাওয়া মানে কিন্তু রোগ বেড়ে যাওয়া না, আবার ব্যথা না থাকা মানে রোগ নাই, এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে, দিস ইজ রিসার্চ ওয়ার্ক। সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এদেশের সকল মানুষকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।